রুটিটা দিয়ে দেবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা এগরোল বানাই, তো সেই রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ময়দাটা মাখার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার গরম জলটা দিয়ে দেবো মৌকে, আর মৌ ময়দাটা মেখে নেবে। প্রথমে ময়দাটা মেখে নেব। তো ময়দার মধ্যে আগে একটু তেল, চিনি আর নুন দিয়ে ময়াম করে নেব। অল্প চিনি আর অল্প নুন এরকম মধ্যিখানে নিয়েছি বন্ধুরা। এইভাবে কিন্তু আগে তেলের মধ্যে চিনিটা নুনটা গলিয়ে নেব, নিয়ে পুরোটা মাখিয়ে নেব। এবারে তেলটা, চিনি আর নুন যেটা আমি মিক্সড করেছিলাম, এটা পুরো ময়দাটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব, নিয়ে জল দিয়ে ময়দাটা একটা ডো করে নেব। জল গরমটা হয়ে গেছে, জল গরমটা এবার ঢেলে নেব। মৌ, জল গরমটা হয়ে গেছে, তুমি নিয়ে নাও। এই জল গরম দিয়ে এবারে বন্ধুরা ময়দাটা আমি ভালো করে মেখে নেব। এই গরম জল দিয়ে মাখলে ময়দাটা, যাই রুটি হোক পরোটা হোক যাই করা হোক, প্রচন্ড নরম সুন্দর খেতে হয়, একদম নরম হয়ে যায়। মৌ তো ওদিকে ময়দাটা মেখে নিচ্ছে, আর আমি রোলের জন্য এদিকে বন্ধুরা পেঁয়াজ, শসা, লেবু আর কাঁচা লঙ্কা আমি কেটে নেব। টমেটো বলে ফেলেছি, হাতে পেঁয়াজ নিয়ে। বন্ধুরা আটার এইভাবে আমি সব লেচি কেটে নিয়েছি, নিয়ে এইভাবে সব গোল করে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, এইভাবে সব গোল করে নেব, নিয়ে বেলে নেব। বন্ধুরা দেখো, মোয়ের মুখে আটা ময়দা মেখেছে। আটা ময়দা মেখে মুখ সাদা করে নিচ্ছে। এবারে সব রুটির মতো বেলে নেব। বন্ধুরা ঠাকমাটা শুধু কাঁদাচ্ছে আমাকে, দেখো উনুনটা জ্বালাচ্ছে না, এত ধোঁয়া হচ্ছে, কেঁদে কেঁদে রুটি বেলতে হচ্ছে। কালকের বৃষ্টি হয়েছে বন্ধুরা, ওই জন্য আজকের উনুনটা ভালো জ্বলছে না, শুধু কান্না হচ্ছে। কিন্তু ভিডিও তো আমাদের দিতেই হবে বন্ধুরা, এটাই তো আমাদের কাজ। মৌ তো ওদিকে রুটিগুলো বেলে দিচ্ছে, আর আমি এদিকে রুটিগুলো সব ভেজে নেব। দুটো তিনটে একসাথে ভালোভাবে ভেজে নেব। রুটিটাকে আমি পুরো ভাজবো না, অল্প অল্প ভেজে নেব, কেননা আবার ডিম দিয়ে আমি তেল দিয়ে ভাজবো, রোল হবে। আর ঘরে থাকায় আমরা কিছু জিনিস নিয়ে আজকে কিন্তু এই রোলটাকে করছি, যেমন ঘরে ডিম, ময়দা, এইসব দিয়েই, শসা, এইসব দিয়েই আমরা রোলটা আজ করছি। ঘরোয়া জিনিসই ভালো, কারণ বাইরের কেনা জিনিসে অনেক রকম ভেজাল মেশানো থাকে, অনেক কিছু দেয়। ঘরে এইভাবে তৈরি করে আর এইভাবে খেলে পেটেরও কোনো সমস্যা হবে না। নির্ভয়ে দেওয়া যায় বাচ্চাদের।
এই রুটিগুলো আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। একদম ভালোভাবে বলতে পুরোপুরি খাওয়ার মতো ভাজিনি, একে তো আবার ফের ভাজতে হবে। একসাথে আমি 4টে করে এইভাবে ভেজে নিচ্ছি। রুটিগুলো সবই ভাজা হয়ে গেছে। রোলের জন্য রুটিগুলো ভাজা হয়ে গেছে, এই দুটো বাকি আছে, এই দুটো তুলে নেব। রোলের জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা, একটা গ্লাস আর ছোট চামচ। ডিমটাকে আমি এবার ফাটিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। চাটুর মধ্যে তেল দিয়ে দেবো। এইবার আমি রুটিটা দিয়ে দেবো, দিয়ে তেলে ভালোভাবে ভেজে নেবো আগে। এইভাবে লাল লাল করে ভালোভাবে ভেজে নেবো। দিয়ে দেবো বন্ধুরা চাটুতে। ডিমটা দিয়ে দেবো। রুটিটা দিয়ে দেবো বন্ধুরা। একটা রোল হয়ে গেল বন্ধুরা, আর আমি তুলে দেব। আর মোমো এদিকে রোল মুড়ে নেবে। আমি একটা খাতার পৃষ্ঠা নিয়ে নিয়েছি বন্ধুরা, ওটার মধ্যে অর্ধেক করে এইভাবে রেখে নেব, নিয়ে এর মধ্যে অল্প শসা কুচিয়ে দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দেব, গোলমরিচের গুঁড়ো দেবে। হ্যাঁ গোলমরিচের গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো সামান্য দেবো, টমেটো সস, আর দেবো বন্ধুরা চিলি সস, গ্রিন চিলি সস। এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। এবারে আমি মুড়ে নেব। এবারে বন্ধুরা এইভাবে মুড়ে নেব। এইভাবে ভিতরের কাগজটাকে এইভাবে ঢুকিয়ে দেব। হয়ে গেল আমার একটা রোল বানানো। এবারে রেখে দেব। এইভাবে বন্ধুরা সব রোলগুলোকে কিন্তু বানিয়ে নেব। মৌ তো ওদিকে রোলগুলো মুড়ছে, আর আমি এদিকে রোলগুলো ভাজছি। আর আজকের এতই ধোঁয়া হচ্ছে উনুনটা, কেঁদে কেঁদে রান্না। আমাদের এদিকে পর পর কন্টিনিউ জল হয়েই যাচ্ছে বন্ধুরা। আর আমরা তো খোলামেলায় ভিডিও করি, তোমরা তো জানোই। বন্ধুরা অলরেডি আমাদের এখন রোল চলছে, ভাজা মোড়া দুটোই চলছে। দোকান দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠাকুমা চলো দোকান দিই। হ্যাঁ, মেলা হবে আমাদের এখানে। আমরা মৌ আর আমি, মৌ আমার নাত বউ হয়, নাত বউ আর আমি দুজনে দোকান দেবো। এসব রোল চাউমিন বন্ধুরা গ্যাসে ভালোভাবে হয়, আর উনুনে একটু অসুবিধা হয়, কেননা কাঠের জাল কখন জোরে জ্বলে, জালটা আবার কখন লিগে যায়, এইভাবে আমাদেরকে বানাতে হয়।
রোল ভাজা আমাদের তো চলছে, আগেই বলেছি। রোলটা ভেজে নিয়ে আমরা দেখা করছি বন্ধুরা। বন্ধুরা রোলগুলো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইটা বাকি আছে একটা, এটা তুলে নিলে আমাদের ভাজা হয়ে যাবে। এইভাবে তেল দিয়ে আগে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর ডিম দিয়ে ভালোভাবে আবার লাল করে ভেজে নিয়েছি। দোকানে কিন্তু এত ভালো করে ভাজে না, রোল মাত্রই একটু ভালো ভাজা হলে খেতে টেস্টি ভালো হয়। এবার ডিমটা দিয়ে দেবো, দিয়ে আমি রুটিটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। প্রায় আমাদের 10টা রোল হয়েছে। আসছি বন্ধুরা এই রোলটা ভেজে নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা লঙ্কা কম পড়ে গেছে, তাই কাঁচি দিয়ে আরেকটা লঙ্কা এইভাবে কেটে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা। আমার তো এদিকে ভাজা কমপ্লিট, আর মৌ এখনো বাকি আছে দুটো মুড়তে। তো বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা ঘরে বানানো রোল দেখালাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ রোলগুলো আমরা কিন্তু কত সুন্দরভাবে সব পুরো দোকানের মতো করেই কিন্তু মুড়েছি। এইভাবে বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়, সবাই আর খাওয়া আমরা যায়। অনেকগুলোই করেছি বন্ধুরা, আমাদের ফ্যামিলি সবাই খাওয়ার জন্য। আর আকাশে তো খুবই মেঘ করে এসেছে, খুব জোর এক্ষুনি বৃষ্টি নামবে, ওই জন্য আমরা আর আজকে খাওয়াটা দেখাতে পারলাম না। বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো, আমাদের ভিডিও তোমরা দেখো বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করো। এইভাবেই বন্ধুরা আমাদের সবসময় সাপোর্ট করে যেও। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।